সূর্যর উকিল সূর্যকে জিজ্ঞাসা করে বলছে, আপনাদের কী কারণে ডিভোর্স হয়েছে? তখন সূর্য বলছে, আমার স্ত্রী আমার সঙ্গে থাকতে চায় না, ওর অন্য কারোর সঙ্গে রিলেশন আছে, তাই মেয়ে দুটোকে নিয়ে চলে গেছে। তখন দীপার উকিল বলছে, আপনি কিসের ভিত্তিতে এইসব বলছেন? কী প্রমাণ আছে আপনার কাছে? তখন সূর্য বলছে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, আমি আদালতকে প্রমাণ দেখাতে পারবো। তখন সূর্য সেই অর্জুনের লেখা চিঠিগুলো আদালতকে দেয়, আর এটা বলতে থাকে সূর্য আদালতকে যে দীর্ঘ বছর থেকে আমার ওয়াইফ ডক্টর অর্জুনের সঙ্গে সম্পর্ক আছে, তাই আমি আদালতকে হাত জোড় করে বলছি আমার মেয়ে দুটো যাতে আমার স্ত্রীর কাছে না গিয়ে আমার কাছেই থাকতে পারে। আর এইদিকে অর্জুন এসব দেখে সহ্য করতে পারে না, তাই সেখান থেকে চলে যায়। আর দীপা মনে মনে ভাবতে থাকে, আমার জন্য হয়তো অর্জুনদার অপমান হলো, আমি অর্জুনদার দিকে আর তাকাতেই পারবো না। আর এইদিকে আদালত সবাইকে জানাচ্ছে এখন লাঞ্চের টাইম, তো আমরা বিরতির পর দীপা দেবীর কথা শুনবো এবং বাচ্চাদেরও কথা শুনবো। তার জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করা হবে। এই কেসটা বাবা মাকে রায় দিবে না, রায় দিবে বাচ্চারা যার কাছে থাকতে চায় তার কাছে। আর এইদিকে সূর্য দীপার সঙ্গে কথা বলার জন্য চলে যায়। তখন সূর্য দীপাকে বলছে, দীপা, তুমি যদি আগেই সব কিছু মেনে নিতে তাহলে কিন্তু এই কেসটা কোর্ট অবধি আসতো না। তখন দীপা সূর্যকে বলছে, আমি জীবনে সব কিছু হারিয়েছি, কিন্তু আমার মেয়ে দুটোকে কোনো মূল্যেই আমি হারাতে চাই না, তো এই কেসটা তো আমি জিতবই। এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায়। আর এইদিকে তিস্তার মা পুজো দিতে এসে তিস্তাকে ভেক্টরের সঙ্গে দেখে চমকে যায়। আর এইদিকে সূর্য উকিলকে বলছে, যে কোনো মূল্যেই হোক না কেন এই কেসটা আমি জিততে চাই, তার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করতে রাজি আছি। তখন সূর্যের উকিল সূর্যকে বলছে, তুমি তো এই কেসটা জিততে চাও, যদি সোনারূপা তোমার কাছে থাকতে না চায়, তার মায়ের সঙ্গে থাকতে চায়, তাহলে কিন্তু আমরা কেসটা হেরে যাব। তাহলে তোমাকে এখন করতে হবে সোনারূপা যাতে তোমার কাছেই থাকতে চায় সেই ব্যবস্থাই করতে হবে। তাহলে সূর্য কি করতে চলেছে সোনারূপার সঙ্গে, যাতে সোনারূপা সূর্যের সঙ্গে থাকতে চায় এবং কেসটাও জিতে